আসসালামু আলাইকুম। আমরা আজকের এপিসোডে ইউরোপীয় ইউনিয়ন রিলেটেড একটা প্রশ্ন দিয়ে পুরো ইউরোপীয় ইউনিয়নের দফা করে দেব। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন রিলেটেড যত রকমের কোশ্চেন্স আসে, মোটামুটি 20-30 রকমের কোশ্চেন্স, প্রত্যেকটাই হচ্ছে আমরা জাস্ট এই একটা কোশ্চেন দিয়ে সবগুলো কোশ্চেনের আমরা ইনফরমেশন জেনে নেব। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা? শুরু হয়েছিল হচ্ছে এটা 6টা দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন। দেশগুলো হচ্ছে ছিল নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ছিল, ইতালি ছিল এবং পশ্চিম জার্মানি ছিল। আমি আরেকবার বলি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি এবং পশ্চিম জার্মানি, এই 6টা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য। তো এই রিলেটেড কোশ্চেন্স মোটামুটি আমরা এই ব্যাখ্যাতে অনেকগুলো দেখব, বাট ব্যাখ্যার বাইরেও আরও অনেকগুলো কোশ্চেন্স আছে, সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করব। তো ব্যাখ্যাতে দেখি যে কী কী কোশ্চেন্স, যে সবচাইতে বড় অর্থনৈতিক জোট, বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। বাট যদি জানতে চাওয়া হয় বিশ্বের সবচাইতে বড় বাণিজ্যিক জোট কোনটা, সবচাইতে বড় বাণিজ্যিক জোট হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাট বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। এই দুইটা ইনফরমেশন কিন্তু ভুল করা যাবে না, মনে রাখতে হবে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে প্রতিষ্ঠা হয় 1 নভেম্বর 1993। এটা হচ্ছে ম্যাস্ট্রিট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়? ম্যাস্ট্রিট চুক্তি, নট রোম চুক্তি। এটা কিন্তু ভুল করা যাবে না এখানে। আচ্ছা, এটা হচ্ছে সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। যেহেতু বেলজিয়াম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একটা, যে 6টা দেশের নাম বললাম তার মধ্যে বেলজিয়াম কিন্তু ছিল। আচ্ছা, সদস্যভুক্ত দেশ হচ্ছে 27টা। আমরা জানি সর্বশেষ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হয়েছে ক্রোয়েশিয়া, মানে এই ইউরো মুদ্রা আর কি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে সর্বশেষ হচ্ছে ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া। ওকে, এবং আমরা হচ্ছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 27টা। তার মধ্যে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, বাট ইউরো মুদ্রা তারা রিসেন্টলি চালু করছে। মানে ইউরোপীয় ইউনিয়নের দেশ যারা ইউরো মুদ্রা ইউজ করে এরকম সংখ্যা আগে ছিল 19টা, বাট এই ক্রোয়েশিয়া অ্যাড হওয়ার পরে এই সংখ্যাটা হয়ে গেছে এখন 20টা। ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার যে হিস্ট্রিটা, এটা আমরা একটু শর্টে দেখি। ফার্স্ট যে একটা সংগঠন গঠিত হয় ECSE, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার প্রথম একটা উদ্যোগ, বা প্রথম একটা দেখা যাচ্ছে এটা ইনিশিয়েটিভটাই শুরু হয় হচ্ছে ECSE গঠনের মধ্য দিয়ে, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠনের মধ্য। অর্থাৎ যদি বলা হয় যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি, তাহলে হবে হচ্ছে ECSE, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট গেল। তারপরে হচ্ছে 1957 হচ্ছে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। রোম চুক্তি হচ্ছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স এবং সাবেক পশ্চিম জার্মানি, ওই যে 6টা দেশ, যে 6টা দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যাত্রা শুরু হয়, তাদের মধ্যেই কিন্তু এই রোম চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তি অনুযায়ী, রোম চুক্তি অনুযায়ী গঠিত হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা EEC। ওকে, এই রোম চুক্তির মাধ্যমে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠন হয় না, রোম চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠন হয়। আর ইউরোপীয় ইউনিয়নটা গঠন হয় হচ্ছে ম্যাস্ট্রিট চুক্তির মধ্য দিয়ে। আমরা পরে আসতেছি এটাকে। তারপরে হচ্ছে আমরা দেখব যে এই যে রোম চুক্তির মধ্য দিয়ে 1958 সালে EEC হলো। 1965-এ যে ব্রাসেলস চুক্তি, অর্থাৎ বেলজিয়ামের রাজধানী যে ব্রাসেলসে হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি রূপান্তরিত করে, মানে EECটা মানে কনভার্ট হয়ে 1965-এ যে ইউরোপিয়ান কমিউনিটিতে মানে পরিবর্তিত হয়। তারও পরে যে ম্যাস্ট্রিট চুক্তির আন্ডারে 1992-তে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা পায়। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা পায়? অবশ্যই উত্তর ম্যাস্ট্রিট চুক্তি। আর ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি অর্থাৎ EEC, এটা হচ্ছে রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা পায়। তো যদি আমরা এই জিনিসগুলো একটু শর্টকাটে দেখি, আচ্ছা, আমরা এখানে ধাপগুলো হচ্ছে শর্টকাটে দেখতে পাবো। যে প্রথমে 1951 সালে প্রতিষ্ঠা পায় ECSE, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। হ্যাঁ, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। ওকে, এটা ছিল হচ্ছে প্রথম পদক্ষেপ, যেটা ছিল হচ্ছে 1951-এ এটা।
তারপরে হচ্ছে রোম চুক্তি। রোম চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 6টা দেশের মধ্যে, যে 6টা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা দেশ, তাদের মধ্যে 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই রোম চুক্তির বদৌলতেই 1958 সালে যেটা দেখতে পাচ্ছেন ইইসি, এটা হচ্ছে 1958, হ্যাঁ, 1958 সালে যে হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি তৈরি হয় এই রোম চুক্তির বদৌলতে। বাট রোম চুক্তি কিন্তু 1957 সালের। আচ্ছা, তারপর এইটা আবার কনভার্ট হয় হচ্ছে 1965-এ যে হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি। ওকে, 1965-এ হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটিতে কনভার্ট হইলো হচ্ছে ইইসিটা। এটা হচ্ছে ব্রাসেলস চুক্তির আন্ডারে ইউরোপিয়ান কমিউনিটি। আর তারপরে যে আবার হচ্ছে ম্যাস্ট্রিট চুক্তি, যেটা হচ্ছে ফাইনাল যে চুক্তিটা, যেটাতেই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়, এটা ম্যাস্ট্রিট চুক্তির আন্ডারে 1992-তে। বাট ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা পায় হচ্ছে 1993-র 1 নভেম্বর। এই ছিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস। ধাপগুলো ছিল হচ্ছে এইটা। তো এই ইনফরমেশনগুলো জানলাম। এর বাইরেও আরও ইনফরমেশন আছে যেগুলো আমরা একটু দেখব। ওকে, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা হচ্ছে ইউরো, এবং ইউরো মুদ্রা ইউজ করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 20টা দেশ। আচ্ছা, এটা পরবর্তীতে দেখব যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ইউরো মুদ্রা ইউজ করে না এমন কিছু কিন্তু দেশ আছে। আবার হচ্ছে ইউরো মুদ্রা ইউজ করে, ব্যবহার করে, কিন্তু তারা আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য না, এরকমও কিছু দেশ আছে। এই দুইটা ইনফরমেশনই আমাদেরকে জানতে হবে। ওটা তো আমরা পরে যাচ্ছি, আগে এইগুলো একটু দেখে নিই। আচ্ছা, ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন শুরু হয় 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয়। বাট এখানে একটা প্যাচ আছে, একটা ব্যাপার আছে, যে যদি বলে যে একক মুদ্রা হিসেবে ইউরো কত সালে ব্যবহার শুরু হয় বা প্রচলন শুরু হয়, একক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার শুরু হয় 2002 সালে। বাট ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন শুরু হয় 1999 সালে, কিন্তু একক মুদ্রা হিসেবে ইউরো 2002 সালে প্রচলন শুরু হয়। এই দুইটা কিন্তু প্যাচ আছে, এই দুইটা আলাদা করে খাতায় লিখে রাখেন। এবং ইউরোপীয় ইউনিয়নের যে সীমান্ত বাহিনীর নাম সেটা হচ্ছে ফ্রন্টেক্স। তো এই ছিল ইউরোপীয় ইউনিয়ন রিলেটেড হচ্ছে ইনফরমেশন। এখন হচ্ছে যেটা বললাম যে ইউরোপীয় ইউনিয়নের তো হচ্ছে 20টা দেশ, তো 27টা দেশ। তো 27টা দেশের মধ্যে ইউরো মুদ্রা ইউজ করে কয়জন? ইউরো মুদ্রা কিন্তু ইউজ করতেছে 20টা। ইউরো মুদ্রা ইউজ করতেছে হচ্ছে 20টা দেশ, অর্থাৎ 7টা দেশ আছে এমন যারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, কিন্তু তারা হচ্ছে ইউরোকে মুদ্রা হিসেবে ইউজ করে না। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যদি বলি, তার মধ্যে উল্লেখযোগ্য দুটো দেশের নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে সুইডেন, তারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ইউরো মুদ্রাকে কখনোই গ্রহণ করবে না, ইউরোকে। এবং হচ্ছে ডেনমার্ক। এই দুইটা দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু কখনোই ইউরো মুদ্রা গ্রহণ করবে না। 7টা দেশের মধ্যে এই দুইটা দেশের নাম আমরা জানলাম। এই দুটো দেশে আসে ম্যাক্সিমাম যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করেনি কোন দেশ। হয় অপশানে থাকবে সুইডেন, আর না হয় অপশানে থাকবে ডেনমার্ক। হ্যাঁ, তো এরা তো ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করলো না, বাট এদের তো নিশ্চয়ই কোনো না কোনো মুদ্রা আছে, তো সেটাও আমরা একটু জানি। তো সুইডেন, যেটা সুইডেনের যে মুদ্রার নাম সেটা হচ্ছে বলা হয় হচ্ছে সুইডিশ ক্রোনা। হ্যাঁ, সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, এবং ডেনমার্কের মুদ্রার নামও হচ্ছে ড্যানিশ ক্রোন বা ক্রোনা, সাধারণত ড্যানিশ ক্রোন বলে, ড্যানিশ ক্রোন। ঠিক আছে, এটা হচ্ছে সম্ভবত স্পেলিংটা KRONE এরকম আর কি, ডেনমার্কের মুদ্রার নাম। আর ক্রোনা হচ্ছে KRONA। তো এই দুটো দেশ হচ্ছে এই মুদ্রা ব্যবহার করে। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা ইনফরমেশন দিই এই রিলেটেড, যে ইউরো মুদ্রা ইউজ করে, তারা হচ্ছে ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে, কিন্তু তারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। হ্যাঁ, এই ধরনের কিছু দেশের নাম আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আসবে হচ্ছে মোনাকো, যেটা হচ্ছে বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ। মোনাকো রিলেটেড আরেকটা ইনফরমেশন হচ্ছে এটা, মোনাকো বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো, এবং মোনাকো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না, কিন্তু তারা হচ্ছে ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে। আরও কয়েকটা দেশের নাম বলি। সবচাইতে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, তারাও হচ্ছে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করে। তারপরে হচ্ছে সান মেরিনো, অ্যান্ডোরা আর মন্টিনিগ্রো। সান মেরিনো, অ্যান্ডোরা হচ্ছে বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য সম্ভবত অ্যান্ডোরা। হ্যাঁ, অ্যান্ডোরা, সান মেরিনো, মন্টিনিগ্রো,
ঠিক আছে, এরা হচ্ছে ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে। এই লিস্টে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট দেশ আছে, সেটা হচ্ছে কসোভা। ওকে, এরাও হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না, কিন্তু এদের মুদ্রা হচ্ছে ইউরো। তো কসোভা রিলেটেড, যেহেতু কসোভা বললাম, কসোভা রিলেটেড কিছু ইনফরমেশন দিই। এটা হচ্ছে স্বাধীন হয় 2008 সালে। কসোভা 2008 সালে স্বাধীন হয়। এরা হচ্ছে সার্বিয়ার থেকে হচ্ছে স্বাধীন হয়। হ্যাঁ, সার্বিয়ার উপনিবেশ ছিল। তো সার্বিয়া থেকে 2008 সালে কসোভা স্বাধীন হয়েছে। ঠিক আছে, আর কসোভার যদি হচ্ছে রাজধানী বলি, কসোভার রাজধানী হচ্ছে প্রিস্টিনা। ঠিক আছে, কসোভা রিলেটেড এই ইনফরমেশনগুলো সাধারণত এসে থাকে। কসোভা 2008 সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় এবং এর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। তাহলে আরেকবার বলি যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও ইউরো মুদ্রা ইউজ করে এমন কয়েকটা দেশের নাম হচ্ছে মোনাকো, ভ্যাটিকান সিটি, সান মেরিনো, অ্যান্ডোরা, মন্টিনিগ্রো এবং কসোভা। তো এই মোটামুটি ছিল ইউরোপীয় ইউনিয়ন রিলেটেড ইনফরমেশন। জাস্ট একটা ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা মোটামুটি প্রায় যতগুলো ইনফরমেশন বা যতগুলো মানে পরীক্ষায় আসার মতন তথ্য সবগুলোই হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি। যে ইনফরমেশনগুলো দেওয়া হলো, আপনারা খাতায় একটা সুন্দর একটা ইউরোপীয় ইউনিয়ন টপিকের আন্ডারে একটা সুন্দর করে একটা নোট বানিয়ে ফেলতে পারবেন।